ব্যাংকিং চ্যানেলে নানা চড়াই উতরাইয়ের মধ্যে সুখবর নিয়ে এসেছে রেমিটেন্স প্রবাহ। প্রবাসী আয়ে গত অর্থ বছরের রেকর্ডের পর নতুন অর্থ বছরেও সুবাতাস বইছে রেমিটেন্সে। জুলাইয়ের প্রথম 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 69 কোটি 60 লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 8,543 কোটি 40 লাখ টাকা। আর জুনে রেমিটেন্স কমলেও এর আগে টানা 6 মাস 3 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে। বর্তমানে রিজার্ভ রয়েছে 36 বিলিয়ন ডলারের উপরে। সরকারি স্পেশালাইজড কৃষি ব্যাংকে গেল জুনে সর্বাধিক 441 মিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। চলতি জুলাই মাসের প্রথম 6 দিনেও একই ধারা ধরে রেখেছে ব্যাংকটি। 6 দিনে 6 কোটি 60 লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্টের পরিসংখ্যান অনুযায়ী জুনে রেমিটেন্স সংগ্রহে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথমে নিজেদের অবস্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক। এখনও পরিচালক চেয়ারম্যান নিয়োগ নিয়ে টালমাটালো গ্রাহক ফোরামের আন্দোলনের মাঝেও প্রবাসী আয়ে নিজেদের অবস্থান ধরে রাখাকে চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। তৃতীয় অবস্থানে ছিল রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, যেখানে রেকর্ড 325 মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে জুনে। আর জুলাইয়ের 6 দিনে এসেছে 25 মিলিয়ন ডলারের কিছু বেশি। গভর্নমেন্টের কিছু ইনসেন্টিভের জন্য বা আমাদের ব্যাংকগুলোরও তৎপরতার জন্য আসলে বেশ কিছু রেমিটেন্স বেড়েছে অফিসিয়াল রুটে। আসলে রেমিটেন্সগুলো কিন্তু আসেই, কোনোটা অফিসিয়াল রুটে আসে, কোনো আনঅফিসিয়াল। গেল ডিসেম্বর থেকে মে 2025-26 অর্থ বছরের টানা 6 মাসে রেকর্ড 3 বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছিল। তবে জুনে কিছুটা কমে সেই প্রবাহে। বাজেটের মাসে ব্যাংক খাতে 281 কোটি 69 লাখ টাকা আসে, যার মধ্যে এগিয়ে রয়েছে ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং স্টার্ন ও ডাচ বাংলা ব্যাংক। বিদেশি ব্যাংকারদের বা বিদেশি রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে তো মানে ব্যাংকাররা কোনো ধরনের সমস্যা করে না, তোমরা তো সমস্যা করো কেন? তার মানে তোমরা চেষ্টা করো, আমি একজন রেমিটার, আমি ইনফর্মাল সেক্টরে বা অন্যভাবে যখন রেমিটেন্স পাঠাই তখন আমি যতটুকু স্বাচ্ছন্দ্যে পাঠাতে পারি ওই স্বাচ্ছন্দ্যটা তোমরা দেওয়ার চেষ্টা করো। এদিকে জুলাইয়ে 11টি ব্যাংকে এখনো কোনো রেমিটেন্স আসেনি। তবে মার্চ হওয়া 5 ইসলামী ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও এক্সিম ব্যাংকের মাধ্যমে গেল 6 দিনে 60 লাখ টাকা রেমিটেন্স এসেছে। মিনা ফিরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।